হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আজকের যে আপডেটটা রয়েছে সেটা যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। সেখানে 116 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে, পিওন, হেল্পার এবং অন্যান্য পদেও কিন্তু নিয়োগ হতে চলেছে। এই সম্পর্কিত যে ডিটেলসটা রয়েছে সেটাই আমি তোমাদেরকে বলবো। এখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে দেখে নাও। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, পিওন, দরোয়ান, হেল্পার, স্টেনো, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে। তো এখানে বিজ্ঞপ্তি নম্বরটাও দেওয়া আছে। তো চলো ডিটেলসটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এখানে পদ রয়েছে মোট 25টা। যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার টাইপিং নলেজ থাকতে হবে। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড 2। এখানে মোট শূন্য পদ রয়েছে 2খানা এবং যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা। কিসে ডিপ্লোমা? লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা থাকলেও চলবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, শূন্য পদ রয়েছে 10খানা এবং যোগ্যতা রয়েছে বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। স্টেনোস টাইপিস্ট, এখানে শূন্য পদ রয়েছে 4টে এবং যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত উচ্চ মাধ্যমিক, শর্ট হ্যান্ড স্পিড এবং টাইপিং স্পিড। দরোয়ানের পদ রয়েছে 22টা, পিওনের পদ রয়েছে 26টা এবং হেল্পারের পদ রয়েছে 14টা। উপরের এই 3টি পদের ক্ষেত্রে প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ শেষের যে 3খানা পদের কথা বলা হলো সেখানে অষ্টম শ্রেণী পাস হতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটার জন্য শূন্য পদ রয়েছে 11টি এবং যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী ও কাজের অভিজ্ঞতা। ড্রাইভার পদ রয়েছে শূন্য পদ রয়েছে 2টো এবং যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী, কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স। দেখে নেব তোমাদের জন্য বয়স সীমা বা এজ ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। দেখো, 31শে ডিসেম্বর 2018 তারিখ হিসাবে বয়স গণনা করা হবে এবং এর মধ্যেই বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি, এসটি এবং অন্যান্যরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আবেদন ফি এর কথা বলা হয়েছে 250 টাকা, এসসি এসটিদের জন্য হচ্ছে 125 টাকা। আবেদন ফি সব রকমভাবে জমা দেওয়া যাবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এসবের মাধ্যমে জমা দেওয়া যাবে। আর অনলাইনে জমা দেওয়ার লিঙ্ক আপডেট হবে 14ই জানুয়ারি 2019 তারিখে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করা যাবে বা হাউ টু অ্যাপ্লাই। আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটের কাগজে। আবেদনের ফর্ম পাওয়া যাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2019, অর্থাৎ এখনও প্রায় 1 মাস টাইম আছে। আর নির্দিষ্ট যে ফরম্যাটটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর অফিসিয়াল নোটিশও তোমরা সেখানেই পেয়ে যাবে এবং আবেদন ফর্মও সেখানেই পেয়ে যাবে। এটাই ছিল তোমাদেরকে দেওয়ার মতো আমার খবর। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে খবরটা সবার কাছে পৌঁছে যেতে পারে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।